হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কে একটা প্রোফাইল 100% আপনারা সেট আপ করতে পারেন। এর আগের ভিডিওতে মানে পার্ট 1-এ আমি দেখিয়েছি কিভাবে প্রফেশনালি আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করতে হয়। সো একটা প্রোফাইল আপওয়ার্কে তৈরি করার পরে এটা সাধারণত 100%-এর মধ্যে 70% কমপ্লিট হয়। পরবর্তী 30% কমপ্লিট করার জন্য কিছু প্রসেস রয়েছে, যেগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট হবে। সো এই ভিডিওতে আমি সেই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে প্রপারলি বুঝতে পারবেন। আসুন তাহলে আমরা দেখে নিই কীভাবে সেই প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হয়। এটা করার জন্য আপনি আপনার যে আইডি রয়েছে সেটাতে লগ ইন করে এখানে চলে আসবেন। আপনার প্রোফাইলের নিচে লেখা আছে প্রোফাইল কমপ্লিটনেস। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কি অপশনসগুলো আপনারা যদি অ্যাড করেন তাহলে আপনাদের স্কোরটা বাড়বে। আমার যে স্টেপগুলো ইনকমপ্লিট রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। যেহেতু আমার এখানে 70% কমপ্লিট হয়েছে, আমি বাকি 30% কমপ্লিট করার জন্য মানে 100% করার জন্য এই প্রসেসগুলো এখন কমপ্লিট করে ফেলবো। তার জন্য আমি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। এখন আমি স্ক্রল করে নিচে আসব। আসার পরে এখানে আমি অপশনসগুলো দেখতে পাবো এবং প্লাস বাটনে ক্লিক করে একটা একটা করে আমি এগুলো কমপ্লিট করব। প্রথমে আমি আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে কাজের এগুলো অ্যাড করব। এইটা অ্যাড করার জন্য অ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে শুধু সাবজেক্ট এবং ডেসক্রিপশন। এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করেছি গ্রাফিক্স ডিজাইন, এবং আমি এখানে উল্লেখ করে দিয়েছি আমি ক্যানভা এবং ফটোশপ এই দুইটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারি। এবং ডেসক্রিপশনে আমি এখানে কিছু ক্যাটাগরি উল্লেখ করে দিয়েছি যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কোন কোন ক্যাটাগরিতে আমি পারদর্শী। এখন সেভে ক্লিক করব, তাহলে আমার এখানে একটা অ্যাড করা হয়ে যাবে। তারপরে যেটা অ্যাড করব, আমি সেম প্রসেসে আবারও প্রোফাইলে আসব। আসার পরে এখানে আমি পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও বলতে আপনি এর আগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখানে আপনারা সেই কাজের ভিডিও কিংবা ইমেজ আপনারা প্রমাণ হিসেবে অ্যাড করতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে বলছে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট। প্রথমে আছে প্রজেক্ট টাইটেল, আপনি কি কাজ করেছিলেন সেই কাজের টাইটেল এখানে দেবেন। তারপরে আছে এই কাজটা আপনি কবে শেষ করেছেন তার একটা ডেট দিতে পারবেন, তবে এটা অপশনাল, আপনি চাইলে এখানে নাও দিতে পারেন। আমি একটা দিয়ে দিচ্ছি, আমি যে তারিখে কাজটা কমপ্লিট করেছিলাম সেই তারিখটা এখানে দিয়ে দেব। গো টু সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করে এখানে আপনারা একটা টেমপ্লেট সিলেক্ট করে দেবেন ইমেজ অ্যাড করার জন্য। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ক্লিক করে আমার ব্রাউজারের যে ফাইলের মধ্যে ইমেজগুলো রয়েছে সেখান থেকে আমি আমার ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ওপেনে ক্লিক করবেন। সো আপনার ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। এখন যে কাজটা বাকি সেটা হলো এখানে ভিডিও অ্যাড করতে পারবেন যদি চান, আর না হলে এখানে এসে আপনি কিছু স্কিলস অ্যাড করে দেবেন। আপনি যে স্কিলসগুলো অ্যাড করতে চান জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে কিছু একটা লিখে দিবেন আপনার সে কাজ রিলেটেড। তারপরে আপনাকে এখানে একটা প্রিভিউ দেখাবে, যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখবেন, আর না হলে পাবলিশে ক্লিক করবেন। আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখেন আগে ছিল 70%, এখন আমার প্রোফাইলটা কমপ্লিট হয়েছে 80%। তো আমি দুইটা অ্যাড করেছিলাম তাই এখানে আমার 10% অ্যাড হয়ে গিয়েছে। যেখানে প্রথমটা ছিল আমি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করেছিলাম যে আমি আর কি কাজ পারি, এবং একটা আমি পোর্টফোলিও অ্যাড করেছি। সো একই প্রসেসে আমি যদি আরও 3টা পোর্টফোলিও অ্যাড করি তাহলে আমি এখানে 15 মার্ক পাবো। যেহেতু আমার এখানে আর 20 মার্কের বাকি রয়েছে, আমি আরও 3টা পোর্টফোলিও অ্যাড করব এবং পরবর্তীতে আমি অন্য আরও একটি এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে নেব। তো আপনারা দেখেছেন এর আগে কীভাবে অ্যাড করতে হয় পোর্টফোলিও, তাই আমি আর ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট আমি কিছু অ্যাড করে নিচ্ছি। তবে পোর্টফোলিও ছাড়া আপনি যদি এডুকেশন যে সেকশন রয়েছে এখানে আপনার এডুকেশন অ্যাড করেন তাহলে আপনি 10 মার্ক পাবেন। তো আমি যেহেতু এডুকেশন অ্যাড করব এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে প্রথমে হচ্ছে স্কুল, আমি ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম ওরিওর বিডি থেকে, তাই আমি এখানে অ্যাড করেছি, এবং ডিগ্রি হচ্ছে অপশনাল। এছাড়াও এরিয়া অফ স্টাডি আপনি কি শিখেছিলেন, এখানে আমি মার্কেটিং শিখেছি তাই মার্কেটিং অ্যাড করলাম, এটা অপশনাল, অ্যাড নাও করতে পারেন। তারপরে ছোট্ট একটা ডেসক্রিপশন কিছু একটা লিখে সেভে ক্লিক করে দেবেন। তো আমার এডুকেশনটা অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন 95% হয়ে গিয়েছে, তার মানে এখানে আরও 10% অ্যাড হয়েছে।
আর যদি 5 মার্ক অ্যাড করি তাহলেই আমার এই আইডিটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো অ্যাড ওয়ার্ক। প্রথমে অ্যাড করতে হবে আপনার কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করেছেন, তারপরে হচ্ছে লোকেশন, কান্ট্রি, টাইটেল, আপনি কোন পজিশনে ছিলেন ওইখানে, এরপরে হচ্ছে আপনি কখন শুরু করেছিলেন, কখন শেষ করেছেন, আর যদি আপনি এখন পর্যন্ত কাজ করছেন সেখানে, তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন, আই রিসেন্টলি ওয়ার্ক হিয়ার। এরপরে আপনি এখানে একটা ডেসক্রিপশন দেবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। তো আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে এটা করলাম। সো প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয়, এরপরে আমি এটা কমপ্লিট করলাম। সো 2 পার্টে আমি এটা কভার করার চেষ্টা করেছি। প্রথম ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমাদের প্রোফাইল কমপ্লিট করা শেষ। পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপওয়ার্কে আপনারা একটা গিগ তৈরি করবেন ফাইবারের মতো। এখানে বলে প্রজেক্ট আর ফাইবারে বলে গিগ, এবং সেই প্রজেক্টটাকে আপনারা অ্যাপ্রুভ করাবেন। আপওয়ার্কে প্রজেক্ট অ্যাপ্রুভ করানো কিন্তু অনেক কঠিন একটা কাজ, কিছু জিনিস সতর্কতা অবলম্বন করে করতে হয়। সো পরের ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।